হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাছের লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। আজকের ব্লগটি রান্নাবান্না দিয়ে শুরু করেছিলাম। ঘুম থেকে উঠে দেখি দানিশের পাপা অনেকগুলো ছোট মাছ নিয়ে এসেছে। অনেক রকম মিক্স ছিল, চুনোপুঁটি ছিল, ট্যাংরা ছিল, আরও বিভিন্ন ধরনের মাছ। সবগুলো তো আমি নাম জানি না। ছোট মাছ পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। আমার মোটামুটি এখানে 500 মতো মাছ ছিল, 1 ঘন্টার সময় লেগেছিল। আর বাবার বাড়িতে ছোট মাছ বা বড় মাছ যাই বলো না কেন, কোনোদিন সেগুলো করাই হয়নি বলে ভীষণ অসুবিধা হচ্ছিল। তবুও করেছি, শ্বশুরবাড়ি এসে প্রায় সব কাজই করতে পারি। তো প্রথমে দেখো মাছটাকে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপর দিয়েছিলাম লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, আর এখানে একটু সর্ষে বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। ব্যাস, সর্ষে বাটাই কিন্তু মেন এই রান্নাটার জন্য। আর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপর কেটে রাখা আমগুলোকে দিয়ে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। অসময়ে আম দেখে অবাক হচ্ছ, এটা আমাদের ফ্রিজে ছিল, তাই দিয়ে রান্না করেছিলাম। মাছটা দেখতে অসম্ভব লোভনীয় হয়েছিল, খেতেও দারুণ টেস্ট হয়েছিল। তোমরাও একবার ট্রাই করতে পারো। আর এখানে গরুর মাংস নিয়ে আসা হয়েছিল, তো দানিশের পাপা বলছে মাংসটা আমাকে পুড়িয়ে দাও, আমি ভাত দিয়ে খেয়ে নেবো এখন। তো মাংসটাকে ছোট ছোট পিস করে যেটাই কাবাব বানায় সেই শিকটাতে ঢুকিয়ে উনুনে বা গ্যাসে পুড়িয়ে নিতে হবে। উনুনেই ভালো পোড়ানো হয়। তারপরে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লবণ আর বেশি পরিমাণে লেবু দিয়ে চটকে নিতে হবে প্রথমে পেঁয়াজগুলোকে। তারপর মাংসটা যেটা পোড়ানো আছে সেটাকে ছোটো ছোটো পিস করে আবার সেগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, এই মাংস মাখাই বলতে পারো। এখানে এসে প্রথমবার খেয়েছিলাম, আমার বেশ ভালো লাগে। রান্নাবান্না তো শেষ হয়ে গেল। এরপরে আমি চলে এসেছি কিছু জামাকাপড় কাচার জন্য। এখানে জামাকাপড়গুলো সব কাচাকুচো করে নিলাম। আর দানিশের না জ্বরটা এখনও ভালো হয়নি, তো এখানে আমি একটা বিস্কিট বের করেছিলাম যে খাবো বলে। মানে মোটামুটি ধরো 11টা থেকে 11:30 নাগাদ এই বিস্কিটটা আমি খেয়েছিলাম। খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভিতরে ক্রিম ঢোকানো থাকে। তারপর তো আর কোনো কাজকর্ম বা কোনো কিছুই দেখানো হয়নি, একেবারে চলে এসেছি সন্ধেবেলায়। তো দানিশের জ্বর হয়ে রয়েছে, ও কিছুই খেতে চাইছে না। তাই ভাবলাম যে ওকে কিছু পাঁপড় ভেজে দিই, তাহলে হয়তো ওর মুখে ভালো লাগবে। কিন্তু কি হবে, একটাও ও পাঁপড় খেয়ে দেখেনি। জ্বরের মুখে কি আর কোনো কিছু ভালো লাগে বলো তো? আমরা বড়রাই খেতে পারি না, ছোটরা কী করে খাবে? আমার ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যদি তোমাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করো, কারণ তোমাদের একটি লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। একসঙ্গে অনেকগুলো পাঁপড়ি ভেজে ফেলেছিলাম যে পরবর্তীতে খাওয়া হবে বলে। তো দানিশ পাপাকে এসে আমি দিলাম, একটাও খেলো না, আর ও মোবাইল নিয়েই ব্যস্ত। কিছুদিন থেকে জ্বর হওয়ার পরে মোবাইল ছাড়া ও যেন আর কিছু বুঝতেই চাইছে না। চা পাতা আর দুধটা ছিল না, সেটাই আনিয়েছিলাম। এবার আমরা সবাই মিলে চা করে একটু খেয়ে নেব সন্ধেবেলায়। তো যেগুলো পাঁপড় বেশি ভেজেছিলাম সেগুলোকে একটা কন্টেনারে করে রেখে দিলাম। এইভাবে তোমরা রেখে বেশ কিছুদিন খেতে পারবে। এখানে দানিশকে ভাত খাইয়ে দিচ্ছিলাম। দুপুরে তো মাংস রান্না করা হয়েছিল, রাতে একটু আলু ভেজে দিয়েছিলাম, তাই দিয়ে দানিশকে ভাত খাইয়ে দিচ্ছি। বেশ 2-4 বার নিয়েছিল ভাতটা। এখানে ঠান্ডা পড়ে গিয়েছে, তাই ফুল হাতা জামা প্যান্ট সব বার করতে হয়েছে, দানিশকে পরিয়েও দিয়েছি। রাত্রেবেলায় আমিও আমার খাবারটা নিয়ে বসে পড়েছি। আজকের মাংসটা না অসম্ভব সুন্দর হয়েছিল রান্নাটা, মানে নিজের প্রশংসা নিজেই করছি। আমাদের দিকে বেশ অনেকটা পরিমাণে ঠান্ডা পড়ে গিয়েছে। তোমাদের কোন কোন জায়গায় ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো। আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে পরবর্তী ভিডিও বানাতে। তো দানিশের জন্য কিছু শীতের পোশাক নিয়ে আসা হয়েছিল। তো এখানে দেখো একটা প্যান্ট সেট সোয়েটার টাইপের, মানে হালকা ঠান্ডায় পরানো হবে। আর এখানে নিয়ে আসা হয়েছিল একটা সোয়েট শার্ট, এটা কিন্তু ভীষণ সুন্দর। তবে সামনে চেন আছে বলে খুব একটা আমার পছন্দ হচ্ছিল না, কারণ দানিশ চেন সবসময় শুধু খুলে ফেলে। আর দানিশের পাপা যেহেতু নিয়ে এসেছিলো, আর বেশ ভালোই লাগছিল সবগুলোই। আর এখানে নিয়ে এসেছিলো ট্রাউজারগুলো, এগুলো শীতের ট্রাউজার,
ভীষণ সুন্দর, আবার পকেটগুলোতে চেনও দেওয়া আছে। আর দানিশ আবার পকেটওয়ালা ট্রাউজার বেশি পছন্দ করে, মানে যে কোনো প্যান্টে পকেট থাকলেই ওকে বেশি ভালো লাগে। দুটো দু কালারে নিয়ে এসেছিলো, তবে দুর্ভাগ্যবশত এগুলো এখন বড় হয়ে যাচ্ছে, এই শীতে পরানো হবে না, হয়তো সামনে শীতে পরানো হবে। সারাদিন পরে এই একটার সময় নিজের জন্য পাই, নিজের মন মতো কাজ করতে পারি, কারণ দানিশ এখন ঘুমিয়ে পড়েছে। তো এখন আমি চলে এসেছি বালিশের কাভারগুলো লাগানোর জন্য। আজকে বালিশের কাভার, বিছানার চাদর সব কিছুই পরিষ্কার করে দিয়েছিলাম। ওই যে বললাম কালকে হয়তো যেতে পারি বাবার বাড়ি, তাই আজকে সব কিছু পরিষ্কার পরিপাটি করে যাচ্ছি, কারণ দানিশের বাবা আবার এগুলো কিছুই করতে পারে না, সব কিছু আমি গুছিয়ে যাই, ও শুধু শান্তিভাবে যেন থাকতে পারে। ওর জামা কাপড় যেটা যেখানে রাখার সেগুলোকে সেইখানে গুছিয়ে সুন্দর করে রেখে যায়, যেন প্রয়োজন পড়লে ও সেখান থেকে সহজেই ব্যবহার করতে পারে। আজকে আমি সুন্দর সুন্দর কিছু দিদি বোনেদের কমেন্টগুলো পড়ে নেব। মিক্স রান্না এসএমআর থেকে কমেন্ট করেছেন, আমার ভিডিওটি খুব সুন্দর হয়েছে। সুক্কার সংসার থেকে কমেন্ট করেছেন, আপু কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি, তোমরা ভালো আছো তো? রাফসান আরফান মম ব্লগস থেকে কমেন্ট করেছেন, আপু তোমার বাচ্চাটা খুবই কিউট, মাশাআল্লাহ। ধন্যবাদ এরকম কমেন্ট করার জন্য। আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর পাশে থাকা বেল আইকনটি অল করে রাখতে পারো, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। ও দানিশ আবার আজকে বাজার গিয়ে একটা বন্দুক নিয়ে এসেছে, ওর বন্দুক কেনার শেষ নেই। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।